ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো SLST 2025 রিক্রুটমেন্টের এক্সপিরিয়েন্সের নাম্বার ইন্টারভিউর আগে না পরে যোগ হবে, এই নিয়ে আমি জুলাই মাসে বলে দিয়েছিলাম, তোমরা মিলিয়ে নিলে এবং অনেক ছাত্রছাত্রী দেখেছে, প্রায় 25,000 ছাত্রছাত্রী সেই ভিডিওটা দেখেছে। তো যারা দেখেছে বুঝতে পেরেছে। এবার যে প্রশ্নটা আসছে সবার মনে যে এক্সপিরিয়েন্সের নাম্বারটা কারা পাবে, এ নিয়েও জুলাই মাসে আমার ভিডিও দেওয়া আছে, তবে বিশেষ কয়েকটা পয়েন্ট আমি দিইনি, সেই পয়েন্টগুলো আজকে বলবো। তার সঙ্গে আপার প্রাইমারিটা যোগ ছিল না, কারণ তখন আপার প্রাইমারি নিয়ে কোনো খবর ছিল না। আপার প্রাইমারি নিয়েও বলবো। অ্যাকচুয়ালি যারা ডেপুটেশনে কাজ করে তারা কি এই এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে, বা যারা প্যারা টিচার রয়েছে তারা কি এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, যদি পায় কোন লেভেলে গিয়ে পাবে, কোথায় তারা পাবে, বা ICT কম্পিউটার টিচার যারা রয়েছে তারা কি পাবে, বা যারা সেন্ট্রাল স্কুলে পড়ায় কন্ট্রাকচুয়াল বেসিসে তারা কি পাবে, বা আদার বোর্ড বা অন্য স্টেটের ছাত্রছাত্রীরা, বা যারা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কোনো বা সেন্ট্রালি অ্যাফিলিয়েটেড কোনো প্রাইভেট স্কুলে যে টিচাররা পড়ায় তারা কি পাবে কি পাবে না, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা খোঁজার চেষ্টা করব। সরকারি যে গেজেটটা রয়েছে কলকাতা গেজেট, সেই কলকাতা গেজেটের একদম আর্টিকেল ধরে ধরে আমরা খোঁজার চেষ্টা করব প্রত্যেকটা উত্তর। তো চলো আমরা সরাসরি চলে যাই পেজ নাম্বার 11-এ গিয়ে দেখো, পেজ নাম্বার 11-এ শিডিউল 2-তে কী দেওয়া আছে, সেখানে দেওয়া আছে নবম দশমের ক্ষেত্রে অপশান এতে চলে আসো। দেখো ওখানে ক্লিয়ারলি লেখা আছে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল মানে কি, মাধ্যমিক স্তরে, হ্যাঁ, গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে যারা পড়িয়েছে তারাই এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে। এইবার এইগুলোর মানে বোঝার চেষ্টা করো। গভর্নমেন্ট স্কুল মানে সরকারি স্কুল কোনগুলো, যেগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এক আধটা করে থাকে, এছাড়া কলকাতায় তিন চারটে আছে, আবার সব ডিস্ট্রিক্টেও নেই, কিন্তু ডিস্ট্রিক্ট টাউনেগুলোতে এগুলোতে থাকে। গভর্নমেন্ট এডেড মানে সরকারি চাকরি শিক্ষকরা যাই স্কুলে যায় সেগুলো কিন্তু গভর্নমেন্ট এডেড, যেমন আমরা গভর্নমেন্ট এডেড স্কুলে পড়াই। গভর্নমেন্ট স্পন্সর মানে সরকারি পৃষ্ঠপোষক স্কুল যেগুলো গভর্নমেন্ট সেগুলোকে কিছু সাহায্য করে, কিন্তু তাদের নিজস্ব বডি রয়েছে, তারা টিচার রিক্রুট করে, তারা সমস্ত কিছু রুলস রেগুলেশন তৈরি করে, যেমন বিভিন্ন মিশন বা রামকৃষ্ণ মিশন টাইপের স্কুলগুলো তারা কিন্তু গভর্নমেন্ট স্পন্সর স্কুল। তো এই সব স্কুলে যারা চাকরি করেছে, কন্ট্রাকচুয়াল হোক বা পার্মানেন্ট হোক, তারাই কিন্তু পাবে, সবাই কিন্তু পাবে না। এইবার দেখো কারা পাবে এইসব স্কুলে, না মাধ্যমিক স্তরে, হ্যাঁ, মাধ্যমিক লেভেলে যারা পড়িয়েছে, তার মানে যারা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়িয়েছে তারা কি পাবে না, তারাও অবশ্যই পাবে। এখানে বলা আছে 9-10-এর জন্য মিনিমাম মাধ্যমিক স্তরে পড়াতে হবে। কেন উচ্চ মাধ্যমিক স্তরে পড়ালেও পাবে সেটা আমরা পরের শিডিউলে এসে জানবো, 11-12-এ এসে ক্লিয়ার হবে ব্যাপারটা। তাহলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে যারা পড়িয়েছে তারাই কিন্তু এই এক্সপিরিয়েন্সটা পাবে। তাহলে প্রশ্ন আসছে প্যারা টিচাররা কি পাবে না পাবে না। এবার দেখো প্যারা টিচাররা কিন্তু ক্লাস 8 পর্যন্ত পড়ায়, অর্থাৎ আপার প্রাইমারি লেভেলে পড়ায়। তাহলে এই গেজেট অনুসারে প্যারা টিচারে কিন্তু পাচ্ছে না। এখানে তারা কোথায় পাবে সেটাতে পরে আসছে। প্যারা টিচারে কিন্তু এখানে এই গেজেট অনুসারে পাওয়ার কথা নয়। এইবার দেখো যারা ডেপুটেশনে কাজ করেছে তারা কি পাবে, হ্যাঁ, ডেপুটেশনেও সেই রকম কারো মানে কন্ট্রাকচুয়াল, মানে এখানে ক্লিয়ারলি বলা আছে একটা সরকারিভাবে যে কন্ট্রাকচুয়াল জবটা পায় যারা টিচার হয় তারা, যেমন একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, তারপর একটা ইন্টারভিউ হবে, তারপর বা কোনো রিটিন হবে, একটা সরকারি প্রসেস মেনে যারা চাকরি পেয়েছে, কি 10 বছর কি 20 বছর বা 60 বছর বয়স পর্যন্ত একটা কন্ট্রাক্ট থাকে এবং গভর্নমেন্ট থেকেই স্যালারিটা আসে, তারাই কিন্তু কন্ট্রাকচুয়াল বা তারাই কিন্তু এই সুবিধাটা পাবে, অন্যরা কিন্তু পাবে না। ডেপুটেশনের ক্ষেত্রে কিন্তু এটা হয়, কিন্তু ডেপুটেশনের ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে, মিনিমাম 1 বছর তোমাকে চাকরি করতে হবে তবেই তুমি পাবে। কারণ ওখানে ক্লিয়ারলি লেখা আছে 1 ইয়ার হলে তুমি 2 মার্কস পাবে, 5 ইয়ার্স হলে 10 মার্কস পাবে, হ্যাঁ। তো এই যে যারা 11 মাস কাজ করেছে সে কিন্তু তার এক্সপিরিয়েন্স নাম্বারটা কিন্তু 0 হয়ে যাবে। কমপক্ষে 1 বছর কাজ করতে হবে ডেপুটেশনে, তারাই কিন্তু পাবে। এবার ICTর কম্পিউটার টিচাররা গিয়ে পাবে, যদি ICTর কম্পিউটার টিচাররা যদি এভাবেই নিয়োগ হয়ে থাকে যেভাবে প্রসেসটা বললাম, তাহলে পাবে। এবং তারা যদি সরকারি থেকে স্যালারি পায়, স্কুলের ম্যানেজমেন্ট বডি থেকে বা স্কুল ফান্ড থেকে স্যালারি পায়, তাহলে কিন্তু হবে না। বা সরকারি নিয়োগপত্র রয়েছে এরকমভাবে হয়। আমি ICTর কম্পিউটার টিচারদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিনি, তাই আমার এই নিয়ে কিন্তু আইডিয়া নেই।
তাই আমি যে প্রসেসটা বলছি এই প্রসেসে যদি তোমাদের রিক্রুটমেন্ট হয় তোমরা কিন্তু পাবে। এবার সেন্ট্রাল স্কুলেও দু ধরনের হয়, একটা পার্ট টাইমার হয়, একটা কন্ট্রাকচুয়াল হয়। কন্ট্রাকচুয়াল হয় তখন সেন্ট্রালি একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়, তাদের মধ্যে হয়, যেমন কলেজে কন্ট্রাকচুয়াল হয় সেরকমই। তো সেক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু সেন্ট্রাল স্কুলে সেই সব টিচাররা পাবে। আদার বোর্ড আদার স্টেট যদি সরকারিভাবে হয়, সরকারি স্কুল হয়, তারাও কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে হলে বা পার্মানেন্ট টিচার হলে তারা কিন্তু এই সুবিধাটা পাবে। যেরকম সুবিধে বললাম, গভর্নমেন্ট থেকে স্যালারি পেতে হবে বা স্যালারির একটা আইডি নাম্বার থাকতে হবে। এবার আসি 11-12 সেকেন্ডারি লেভেল বলছে, কার মানে 9-10 পর্যন্ত পড়ালে হবে। কেন? এখানে তো নিশ্চয়ই লেখা থাকা উচিত ছিল যে 11-12 পড়াতে হবে, হায়ার সেকেন্ডারি লেভেল হওয়া উচিত ছিল, করেনি। কেন না? এটা মিনিমাম ক্রাইটেরিয়া, মানে উচ্চ মাধ্যমিক পড়ালেও হবে, হায়ার সেকেন্ডারি হলেও হবে, মাধ্যমিক স্তরে পড়ালেও হবে। অর্থাৎ মিনিমাম ক্রাইটেরিয়াটা হচ্ছে মাধ্যমিক স্তরে পড়ালে তুমি 9-10-এও অ্যাপ্লাই করতে পারবে, 11-12-এও অ্যাপ্লাই করতে পারবে। এটাই হচ্ছে মদ্দা কথা, আমার যা বোঝা হচ্ছে। বাকি যা ক্রাইটেরিয়াগুলো বললাম সেগুলো কিন্তু একই থাকবে। এবার আসি আপার প্রাইমারি, যেটা আমি আগে বলিনি। আপার প্রাইমারিতে তার একটু নিচে চলে আসো, পেজ নাম্বার 12 এবং অপশান সিতে চলে আসো। এখানে বলা আছে সেই একই কথা পুরোপুরি, কিন্তু এখানে ক্লিয়ারলি বলা আছে অ্যাট দ্য আপার প্রাইমারি লেভেল। এটাও মিনিমাম কোয়ালিফিকেশন, মানে আপার প্রাইমারি লেভেলে কেউ যদি পড়ায় তাহলে কিন্তু সে আপার প্রাইমারিতে অ্যাপ্লাই করতে পারবে। তো যাই হোক, আপার প্রাইমারি লেভেলে যারা পড়ায় অর্থাৎ প্যারা টিচাররাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আপার প্রাইমারিতে। এটা আমার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেটা। এছাড়া অন্যান্য টিচাররা তো পারবেই, যেরকম আগেরগুলো অপশানগুলো রয়েছে সেরকমই। এখানে 1 বছর কাজ করলে 1 নাম্বার পাবে, 5 বছর কাজ করলে তুমি 5 নাম্বার পাবে। তো এই পুরো ব্যাপারটা হচ্ছে এই ব্যাপার। তারও প্রাইভেট স্কুলে যারা চাকরি করে তারা কিন্তু, যারা গভর্নমেন্ট এডেড প্রাইভেট স্কুলে যেগুলো রয়েছে সেটা গভর্নমেন্ট এডেড হোক, কিন্তু যেহেতু সেটা প্রাইভেট স্কুল সেখানে কিন্তু তারা কিন্তু অ্যালাউ নয়, কোনোভাবেই তারা কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না। এটা ক্লিয়ারলি বলে দিলাম, কোনো প্রাইভেট স্কুল গভর্নমেন্ট এডেড হলেও সে কিন্তু পাবে না। তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি সমস্ত কিছু বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।